Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra vlogs। বাইরে পুরো চচ্চড়া রোদ, মানে এখন এত রোদ উঠছে না, সেই একদম গরমের রোদের তেজ স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এখন ওই 10টা 15 মতন বাজে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, গিয়ে গতকালের ব্লগটা এডিট করব। আর আজকে মা আসবে, বাবা একটুখানি কলকাতার বাইরে যাচ্ছে, তো সেই জন্য মা এখানে আসবে, আজকে থাকবে, কালকে আবার বাবা ফেরার সময় মাকে নিয়ে চলে যাবে। আর কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে তোমাদের দেখাচ্ছি। তারপরে আর দেখি কি করি কি না করি, যেটাই করবো শেয়ার তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই গোলাপটা ফাইনালি ফুটেছে, আজকে 3টে গোলাপ ফুটেছে। এই দেখো, এইটা তো ফোটাই ছিল, 3টে মানে 2টো ফুটেছে, এটা তো ফোটাই ছিল। এই একটা কি সুন্দর লাগছে, আর ওই যে একটা, এই যে কি দারুণ লাগছে। আর এইটা ফুটবে ফুটবে করছে। এখানে আবার একটা ছোট্ট কুড়ি এসছে এই জায়গাটাতে, দেখি সেটা কি হয়, আর কোথায় কি কুড়ি টুড়ি আসে আপাতত তো দেখতে পাচ্ছি না। এখানেও মনে হচ্ছে একটা কুড়ি আসছে, বুঝতে পারছি না, দেখা যাক। বাট আজকে ওই দুটো তো হয়েছে, এইটা তো মনে হয় কালকে হয়তো ফুটে যাবে। কি সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানে পুরো রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, ওই সাইডটাতে তো রাস্তা এখন বন্ধই হয়ে গেছে, কালকে থেকে খোঁড়াখুড়ি। ওই দিকটাতেও তাই, এখানেও আবার লরি টরি এসছে, চারিদিকে খোঁড়াখুড়ি রাস্তা শুরু হয়েছে। ওইখানটাতে এমনভাবে খুঁড়েছে, প্লাস একটা জেসিবি রাখা রয়েছে যে এইদিকে আমাদের বোসপুকুরের রাস্তাটা এই দিক দিয়ে অ্যাক্সেস করা যায়, ভেতর থেকে শর্টকাট হয়। ওই রাস্তাটা এখন মানে অসম্ভব যাতায়াত করা, কারণ ওটা পুরো ব্লক হয়ে আছে, এক তো খোঁড়া, প্লাস যতটুকু জায়গা বাঁচা সেখানে আবার একটা বড় জেসিবি রাখা। তো সেই জন্য আজকে বিতোষকও ওই দিক দিয়ে ইউজুয়ালি যায়, আজকে গেল হচ্ছে বা দিক দিয়ে। কিছু করার নেই, এদিক দিয়ে বেরোনো যাবে না, এদিক দিয়ে গেলে ওর তাড়াতাড়ি হয় ডান দিক দিয়ে, বাট বা দিক দিয়ে গেল। আর দেখো কি রোদ, বাপরে বাপ, মানে একদম তাকানো যাচ্ছে না, এত রোদ। আর কত পায়রা মাঠে, ওখানে মনে হয় কেউ খেতে দিয়েছে, পুরো পায়রা ছাক হয়ে রয়েছে। এখন বাজে হচ্ছে 11টা 10 মতন। আর মাকে ওখান থেকে একটা ক্যাব বুক করে দিয়েছি লেক টাউন থেকে। ক্যাবে উঠেও গেছে, অনেকটা চলেও এসছে, ওই বেঙ্গল কেমিক্যালসের ওখানে অবধি চলেও এসছে। অ্যাকচুয়ালি মা তো একা এরকমভাবে ক্যাবে কখনো ট্রাভেল করে না, তো একটুখানি মানে এই ফার্স্ট টাইম বেসিক্যালি একদম একা আসছে, তো একটুখানি ঘাবড়ে যায় আর কি, একটু ভয় পায়, মানে ফোন করবি এরকম আর কি। একা একা তো সবসময় আমার সাথে বা বাবার সাথেই ট্রাভেল করে, তো অনেক দিন হয়ে, অনেক বছর হয়ে গেছে যে একা একা, আর এরকম ক্যাবে একা তো কোনোদিনও যায়নি, এই ফার্স্ট টাইম, তো এর জন্য একটুখানি নার্ভাস। যাই হোক, বাবাও বেরিয়ে গেছে, আর মাকে ক্যাবে তো উঠিয়ে দিয়েছি, আসছে। এখন বাজে হচ্ছে 2:20, আর আমার স্নান হয়ে গেল, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আর মা এসছে অনেকক্ষণ, মা ওই 11টা 35 নাগাদ এখানে পৌঁছে গেছে। এই সময়টাতে তো অত জ্যাম থাকে না, ওই চিংড়িহাটার ওখানটা একটুখানি জ্যাম, তো পৌঁছে গেছে। আর নিশ্চয়ই ফিল করেছো কিনা জানি না, আমি আর মা এখানে বসে গল্প করছি, কি জোরে খাট ফাটগুলো নড়ছে, পুরো ভূমিকম্প হলো। আমি শিওর নিউজে হয়তো তোমরা দেখেছো, কি জোরে, মানে আর বিশেষ করে বসে থাকলে দেখবে বেশি বোঝা যায় দাঁড়িয়ে কাজ টাজ করার থেকে। মাসি রান্না করছে, মানি ওইদিকে, মানি প্রথমে বুঝতে পারেনি, পরে বুঝেছে মাসি রান্না করছে, বুঝতে পারেনি। যেমন পাপা বাড়িতে ছিল না, পাপা কিছু বোঝেনি, আমি আর মা খাটের উপর বসে আছি, হঠাৎ করে আমার OnePlus-টাতে একটা নোটিফিকেশন আসলো যে আর্থকুয়েক অ্যালার্ট। ওটা দেখতে দেখতেই সাথে সাথে মানে খাট নড়তে শুরু করেছে, আর প্রায় কিছু সেকেন্ড তো হলো, মানে নড়লো, বেশ জোরে নড়লো। তো তারপরে নিউজে দেখছি যে খুব জোরে হয়েছে। যাই হোক, ভালো কথা, এখন গিয়ে খেয়ে নি। বাংলার দুর্দিন তো তুমি তো কিছুই বুঝতে পারোনি, কথায় ভূমিকম্প বুঝলাম তো আমরা, আমি আর মা একদম বর্ডারে দাঁড়িয়ে প্রোটেকশন দিলাম খাটে বসে। পারবো না, আমাদের আজকে কাগজের থালা, মাসি এখন 3 দিন আসবে না।
তাই জন্য আমাদের এখন হ্যাঁ কাগজের থালায় খাওয়া দাওয়া আজকে রান্না করে গেছে। কি কি রান্না হয়েছে বলো তো, ওইদিকে তাকিয়ে সুন্দর করে। এই যে নিম বেগুন, না আমার একেবারেই ফেভারিট না, নিম আর বেগুন। আর কি? বাঁধাকপি ঘন্ট হয়েছে, আর মানে তাকাবেই না এইদিকে। লাউ ডোকা সেদ্ধ আর লাউ ডোকা চচ্চড়ি, একটু আসতে বলো। চচ্চড়ি লাউ ডোগার চচ্চড়ি আর মাছ, বড়ি দিয়ে মাছের ঝোল, ধোকার ডালনা আর ডালের সঙ্গে বেগুন ভাজা। এতদিন চেষ্টা করে মানিকে একটু জোরে বলাতে পারছি না। তোমার মা? হ্যাঁ একটু এইখানে লেন্স এটার দিকে তাকাও আর একটু জোরে গলাটা ওঠাও। কি তোমার মা? ঠিক আছে এখন খেয়ে নিই আমরা। চেয়ার দিয়েছো, বসো তো বলছো। ওই তো চেয়ার, তুমি দাঁড়িয়ে থাকবে, আমার মা বসবে। আমার মা এখন হচ্ছে প্রায়োরিটি। বেশি কথা আমি বলবো, তুমি তো ঘর কা আদমি। মা বসো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে সকালবেলা আমাদের একটু বেরোনোর কথা ছিল, তো চারজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর বিতু চোখের ঘুম ভাঙেনি, আমরা যেতে পারিনি। তাই মানি আর পাপা গেছিলো, ওরা ঘুরে চলে এসছে, একটু কাজ ছিল। তো ঠিক আছে, যাই হোক আমাদের যাওয়া হয়নি। আর আজকে এমনিও বিতু চোখের ছুটি আছে, তো তো ছুটির দিনে একটু লেজিও হয়ে যায়, বেরোতেও চায় না। আর যা ঠাটানি পড়া রোদ বাইরে, দেখ প্রচণ্ড রোদ। তো সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি, না হলে যাওয়ার প্ল্যান ছিল, তবে সেটা ফার্স্ট হাফে মানে 10টার মধ্যে 10 সাড়ে 10টার মধ্যে ফেরতও আসার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আমার হয়ে গেছে, আমার সেই চক্করে স্নানই হয়ে গেছে, তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে ফেলেছিলাম, বিতোষকের হয়নি বলে আমরা যেতে পারিনি। যাই হোক, সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমার সাথে দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.